আমি বরকলা চট্টগ্রাম থেকে ভারতী বলছি। তো দেখো, আবারও আমি আমার ঘরের কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ঘরে এত কাজ বেড়ে গেছে, জল ঢোকাতে কী বলবো, এতদিন তো কাজগুলো করেছি কিন্তু পুরো ভালো মতো কাজগুলো করা হয়নি, টুকটাক করেই করে রেখে জিনিসগুলো ওদিকে ওদিকে রাখা বলে আমি কিছুই ঠিকঠাক করতে পারি না। তাই আজ আমি আর আমার মেয়ে মিলে ঘরটাকে একটু ঠিকঠাক করে নিলাম। তো দেখো, আমার মেয়েকে নিয়ে আমি আলনাটা নামিয়ে ঘরে কাজ শুরু করলাম। মেয়েকে বললাম আলনাটাকে ধরো, আর ও আলনাটা ধরেছে। আমি আলনাটা নামিয়ে নিয়েছি, চেয়ার থেকে নামিয়ে এই দিকটা জাল টাল দিয়ে গড়ে এত মাকড়ের জাল দিয়েছে না গাইস, কি বলবো তোমাদের। মাকড়ের জালগুলো আমি প্রত্যেক দিনই চোখে পড়লে আমি ফেলি, তবুও দেখতে দেখতে আবার ওরা জাল ঘর বেঁধে দিয়ে যায়। তো কী করবো, ওদেরও তো ঘর নেই, আমাদের গড়ি ওদের বাসা, তো ওদেরকে তো কিছু বলতে পারবো না। জাল দিলে জালগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিই। আর এদিকে দেখো, আমি আমার ঝাড়ু দিয়ে পুরোটা লাগ পাচ্ছিলাম না, তাই আমি বাসে একটা ঝাড়ু বেঁধে আর ঘরটা ঝাড়ু মানে করে জালগুলো পুরো পরিষ্কার করে নিলাম। তো এদিকে নিয়ে আলনাতে এত গুঁড়ো পড়েছিল, কাঠের গুঁড়ো পড়ছিল উপরে থেকে। তো ভাবলাম সব কাপড়ই তো ধোয়া থাকে ওগুলা, তো ভাবলাম কাপড়গুলো নামিয়ে ভালোভাবে মুছে আবার কাপড়গুলো খুলে খুলে ঝেড়ে টেড়ে আবার ভাঁজ করে রেখে দেবো। তো আলনাটা মুছে টুচে আবার জায়গায় রেখে দেবো। এদিকে আমার মেয়েও কাজ করছে, আর সকালে চাটা খেয়ে কাজে লেগেছি। আর এদিকে দেখো, আমার ঠাকুরের ঘর, ঠাকুর এখনও ঘুমাচ্ছে। আজকে ঠাকুর নিদ্রাটা পর্যন্ত আমি উঠাতে পারিনি। তো কী করবো, কিছু করার নেই। আমি তো স্নান করে এসেছি না এত সকাল, তাই নিদ্রা গোছাতে পারিনি। তো মেয়ে তো দিবে পুজো, যখন দিবে তখন উঠাবে। তো যাই হোক, আমি আমার কাজগুলো করি, আস্তে আস্তে কাপড়গুলো ভাঁজ করলাম করে ঠিকঠাক করে। আর এত কাপড় ছিল কি বলবো, অনেকগুলা কাপড় বিছানার উপরে পুরো ঢেকে দিয়ে ফেলে দিয়েছি, আর আস্তে আস্তে একটা একটা করে খুলে ঝেড়ে ঝেড়ে ভাঁজ করছি কাপড়গুলা। আর ভালো লাগছে না, ভাবছি কী করবো কী না, এত কাজ, দিন তো দিন সংসারে কাজ যেমন কমছে না যেমন বাড়ছে। মেয়েকে বলছি তুমি এক কাজ করো, তুমি আমাকে কাপড়গুলো বেছে বেছে ভাঁজ দেও, আমি ভাঁজ করে করে রেখে দেবো। মেয়েও আমার সঙ্গে বহুত হেল্প করেছে, মেয়ে আমাকে, ও আমার সঙ্গে খুব কাজ করে। যে আমার মেয়ে যে কাজ পারে না তাই না, আর কি জানো, আমার মেয়ে অনেক কাজ করে, আমার মেয়ে অনেক কাজ পারে। আমার মেয়ে যে কাজ পারে না তা কোনো কথা নেই। তো যাই হোক, একটু একটু তো কাজকর্ম শিখতে হবে, মেয়ে হলে তো কাজকর্ম না শিখলে তো হবে না, কাজকর্ম শিখতে হবে। তো কী করবো, আমার সঙ্গে আমি আমার মেয়েকে নিয়ে কাজকর্ম শুরু করব। আর ছেলেকে দিয়েছিলাম মোবাইলটা ধরার জন্য, বললাম ক্যামেরাটা ধরো। তো ক্যামেরা তো নয়, মোবাইলটা ধরে দিয়েছি ছেলের হাতে, বলছি একটু তুমি ধরো। তো ছেলে ধরেছে। তো দেখো, এদিকে কাপড়গুলো সব ভাঁজ করে ঠিকঠাক করে নিয়ে, আর টেবিলে যা জিনিসপত্র রয়েছিল সব বিছানার উপরে রেখেছি, রেখে দিয়ে সব আবার টেবিলের উপরে রেখে দিয়ে বিছানা নামিয়ে এদিকে দেখলাম যে অনেক মাকড়ের জাল আবারও রয়েছে। এই দিকটা তো আগে জাল দিইনি তাই। আর জল যে সময় এসেছিলো আমাদের তারিয়ার উপরে অনেকগুলো জিনিস উঠিয়ে রেখেছিলাম নষ্ট না হওয়ার জন্য, তাই ভাবলাম ওগুলো নামিয়ে আজকে ঠিকঠাক করে নিই, দেখতে অনেক বাজে লাগে তাই। তো জিনিসগুলো নামিয়ে জাল টাল দিয়ে মাকড়ের জালগুলো পরিষ্কার করে নিলাম। আমার মেয়ে দেখো এদিকে ফ্যানটা মুছছে, আমি বললাম এত উঁচুতে তুমি মুছতে পারবে না, তাও আমি মুছবো। বলছে না, যতটুকু পারি ততটুকু করি। তো আর কিছু বললাম না ওকে, মনে মনে ভাবছি যতটুকু করে করুক, আমার একটু হেল্প হবে। আর সারাদিনে এত কাজ করবো না, আর ভালো লাগে না, কী করবো, সংসারের কাজ তো করতেও। আর ঘর দরজা যদি গোছানো থাকে না, দেখতেও ভালো লাগে না, তাই না। আমাদের মেয়ের তো ঘরটা গুছিয়ে গেছে রাখার এটাই সৌন্দর্য, যে যতটুকু বাড়ি আমি অতটুকু গুছিয়ে গেছে রাখি। আর এদিকে ভাবলাম বিছানা যখন নামিয়েছি তো পালংটা একটু মুছে দিই, পালংয়ে তো গড়ে ধুলো বালি আছে না, ওগুলো পড়ে না তাই।
তো পালং টালং মুছে বিছানাটা আবার করে নেব। আমার না গলা তো শুকিয়ে যাচ্ছে, কি বলবো, জল খেতে হবে, জল না খেলে কিছুই পারবো না। তো যাই হোক, মেয়েকে বলেছি আমি তোষকটা পেতে দিয়ে যে তুমি উপরে যাও, পাউটা মুছে গিয়ে ঠিকঠাক করো, আমি ঝাড়টা দিয়ে বিছানাটা করে নেব। তো কয়দিন ধরে কাপড়গুলো ধুতে পারছি না, কিছু না, আমাদের ঘরের কাপড় অনেক নোংরা হয়েছে, কি করব, জলের জন্য কাপড় এগুলো ধুতে পারছি না। তো ভাবছি আজকে ঘরের কাজগুলো যতটুকু পারি ততটুকু ঠিকঠাক করি, আর কালকে কিছু কাপড় ধুয়ে দেবো। গুলি জলগুলো তো কিছু কাপড় ধুতে পারছি না, তো কী করবো, এই জলে ধুয়ে দিতে হবে। আর কত নোংরা কাপড় করে রাখবো, একদমই ভালো লাগে না নোংরা কাপড় দেখতে। মানুষে দেখলে কি বলবে, আমাদের ঘরে কি কিছু নেই এরকম থাকে। তো আমি যেরকম বলছি এইরকমও এতটা নোংরা হয়নি কেন। আমার ঘরে তো আমার ছেলেমেয়েরা সবসময় আমার রুমের বিছানায় থাকে, আর একটা বিছানা আছে, ও বিছানায় তো উঠেই না, শুধু ও বিছানাতে শুধু ঘুমের সময় হলে গিয়ে ঘুমায়, আর ও বিছানাতে শুধু সামনে রুমের বিছানাতে আমার ছেলেমেয়ে থাকে। তো থাকলেও অতটা নোংরা হয়নি, তবে তো ধুতে হয় মাঝে মাঝে। তো আমি এমনি তো সপ্তাহে 1-2 দিন ধুই, রোজ রোজ তো আর ধুতে পারবো না। তাই এদিকে টেবিলটায় জল ঢুকছিল, একটু কাদা লেগে গিয়েছিল, কাদা কি জলের একটা লেগে গিয়েছিলো, তাই ভাবলাম আজকে আর এখন আর বার করবো না বাইরে। আবার তো পুজো আসছে, দুর্গা পুজোর সময় তো সবগুলা বাইরে নিয়ে ভালো করে ধুই, তখন আর গড়ি জলটা এনে মুছে দিই, তাই গড়ে জল এনে মুছে দিচ্ছি টেবিলটা। আর আবার পুজো যে সময় আসবে ভালো করে ঘরটা আবার পুরো পরিষ্কার করব, তখন দুর্গা মা আসবে যখন। আর ওদিকে আমার মেয়ে বসে বসে কত জিনিস রয়েছে নিচে, ওগুলিতে ধুলোবালি পড়েছে, ও মুছে রাখছে, বলছে আমি ওগুলো মুছে রাখি, পরে পট করে তুমি রেখে দেবে মা। আমি বললাম ঠিক আছে। তো ফুলের টপ উঠছিল কয়েকটা, উপর থেকে পড়ে ফুলের টপের ইয়েটি ভেঙে দিয়েছি। কী করবো, এত কাজ করতে করতে আর সহ্য হয় না, নিজের ভালো লাগে না, তাই এতটা একদম প্রত্যেকদিনই আমিও দেখিনি কেমনে পড়ে ভেঙে গেছে। তো আগে বলছিলাম না আমার গলা শুকিয়ে গেছে, তো ছেলেকে বললাম এগুলো জল এনে দিতে, তো জলটা খেয়ে আবারও ঘর ঝাড়তে লেগে গেলাম। আর ঘরে মাকড়ের জাল থাকলে ঘরটাকে দেখতে এত বাজে লাগে, কি বলবো, এদিকে সব দিকেই মাকড়ের জাল। মাকড়ের জিনিস কি বলবো তোমাদের, ওরা কী করে, ওরা আমাদের ঘরেই বাসাটা বাঁধে, তাই না? তো আমাদের ঘরে বাসা বাঁধে তো বাঁধে, আমরা বাসা ভেঙে ফেলি, তবু আমাদের ঘরের বাসা, কারণ ওদেরও তো থাকার কোনো জায়গা নেই, ওরা তো আমাদের ঘরেই থাকে। তো কী বলবো, দেখতে ভালো লাগে না বলে তো জালগুলো ফেলি, তাই না? মা করে কি আমাদেরকে বকে, দেখো আমি ঘর বানিয়েছি, ওরা আমার ঘরটাকে ভেঙে দিয়েছি। তো মাকড়কে বলছি তুমি আমাদেরকে গালি দিও না, কী করব, দেখতে ভালো লাগে না, তাই তোমার ঘরগুলো আমরা ভেঙে ফেলি। আর এদিকে সব নামিয়ে নিয়েছি আমার আলমারি থেকে। আর আলমারির উপরে তো আগে টিভিটা ছিল, এখন আর টিভিটা রাখবো না, কিনে আমি আলমারিটা এখনও নামাইনি, এখনও 4-5টা ইট রয়েছে, তো আমি তো একা নামাতে পারবো না, তোমাদের দাদাভাই করে নি, ও কাজে গিয়েছে, তাই ভাবছি এখন তাক পরে নামাবো। আর পরে নামাবো কি, আরও কয়েকদিন যাক তারপর নামাবো। কয়েকদিন আগে শুনেছি আবার নাকি আষাঢ় মাসে বৃষ্টি হওয়ার পর আবার নাকি জল হবে। তো ভাবছি যদি আবার আষাঢ় মাসে জল আসে তো আবার ওগুলাকে উঠাতে হবে, নামাতে হবে, তো যে আমার জিনিসগুলো তো অনেক চুট পায়, তাই না? তো ভাবছি যে আলমারি আর আমার গডরেজটা যেখানে আছে ওখানেই থাক, এগুলোতে কোনো হাত দেবো না, যতটুকু পারি আটকিয়ে রাখবো। তো আলমারি থেকে সব জিনিস নামিয়ে জারটা দিয়ে মুছে আবার সব ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে রেখে দিচ্ছি, তো তখন একটু ভালোই লাগছে দেখতে। আর এদিকে দেখো ঘর ঝাড়ে কত জামা বের করেছি, আমি ঘর থেকে অনেক জামা বেরিয়েছে। তখন গিয়েছি, ভাবছি ও বারান্দার রুমটায় একটু মাকড়ে জাল দিয়েছে, ওগুলো একসঙ্গে ফেলে দিই,
রোজ দিন তো করা সম্ভব নয়, তাই একদিনই ভাবছি যতটুকুই দেরি হোক দেরি হলে কিছু করার নেই, তো করে ফেলি। আর সকালের আজকে সিদ্ধ ভাত রান্না করেছি শর্টকাটে, আর কিছু রান্নাটা করিনি। তো ভাবছি দুপুরে একবারে রান্নাটা করবো। আর এদিকে দেখো আমার চেয়ার টেবিল সব ধুয়ে বেড়াত জল ঝরার জন্য দিয়েছি। আর এদিকে দেখো আমাদের ক্ষেতে কাজ শুরু হয়ে গিয়েছে, ট্র্যাক্টর দেখা যাচ্ছে, তোমরা তো দেখেছি। তো এদিকে দেখো রান্নাবাড়া করে নিয়েছি, ডিম তরকারি আর আলু ভাজা বানিয়েছি। তো রান্নাবান্না সেরে দুপুরে খাওয়ার পালা, টান করে চলে এসে রান্নাটা করেছি। দেখো এখন দুপুরে খাওয়ার পালা। তো আজকে আর কিছু বললাম না, আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো